পৃথিবীর বুকে দিব্যি দাপিয়ে বেড়াচ্ছিল বিশালাকায় ডাইনোসরেরা। তাদের বিলুপ্তি আদৌ অনিবার্য ছিল না। আজ থেকে 6.5 কোটি বছর আগে ডাইনোসরেরা বরং সংখ্যায় বাড়তে শুরু করেছিল। বিশাল গ্রহাণু এসে পৃথিবীকে ধাক্কা না মারলে এত দ্রুত তাদের বিলুপ্তি সম্ভবই হতো না, দাবি করা হচ্ছে নতুন গবেষণায়। এই তথ্য প্রতিষ্ঠিত হলে ডাইনোসরদের নিয়ে দীর্ঘদিনের প্রচলিত ধারণা বদলে যেতে পারে। নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু ফ্লিনের নেতৃত্বে একদল বিজ্ঞানী প্রাচীন পাথর নিয়ে গবেষণা করতে গিয়ে ডাইনোসরদের ইতিহাস সম্পর্কে চমকপ্রদ সব তথ্য পেয়েছেন। তাদের দাবি, গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের বিলুপ্তির একমাত্র সম্ভাব্য কারণ। অন্তত উত্তর আমেরিকার ক্ষেত্রে এই তথ্যকে তারা সঠিক বলে মনে করছেন। পৃথিবীর বাকি অংশের জন্য ডাইনোসর সংক্রান্ত আরও গবেষণা প্রয়োজন। 6.5 কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগ চলছিল পৃথিবীতে। সে সময় প্রকাণ্ড গ্রহাণুর ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বসুন্ধরা। বহু প্রজাতির সঙ্গে পৃথিবীর বুক থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় ডাইনোসরও, বেঁচে যায় কেবল পাখি। এখনো অনেক পাখি প্রাগৈতিহাসিক ডাইনোসরের উত্তরাধিকার বহন করছে। বিজ্ঞানীদের একাংশের বক্তব্য ছিল, ডাইনোসরেরা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই ক্রমশ বিলুপ্তির দিকে এগোচ্ছিল, পারিপার্শ্বিকের সঙ্গে মানিয়ে নিতে পারছিল না। কিন্তু সাম্প্রতিক গবেষণায় সেই প্রচলিত ধারণায় ধাক্কা লাগলো। ফ্লিনের কথায়, আমাদের গবেষণা দেখাচ্ছে অন্তত উত্তর আমেরিকায় ডাইনোসরেরা বিলুপ্তির দিকে যাচ্ছিল না, দিব্যি ছিল। এই গবেষণা ডাইনোসর বিলুপ্তির কারণ নিয়ে যে নতুন দিক নির্দেশ করলো তা আর বলার অপেক্ষা রাখে না।